কি বলো এটা কি মাছ গো? ছটাই দাও, ছটাই দাও। ওই মাছ এখনো আছে। ঠিক আছে, কত 300? কত করে বেচছ? 40 টাকা। 350 টাকা শ। ও খুব ইয়ে করে, গাদা গাদা দিয়ে দেবে, আর ওই তালমনে গিয়েই তখন আবার কম নেবে। না তালমনে পড়বে না মাছটা। ওই কাটিয়ে নাও না। বললো তো দিতে, পাবদা দে বললো, তাহলে আমাদেরকে দিতে বললো। কাকিমারা গাদা গাদা মাছ কেনে। নিয়ে নিলাম পাবদা মাছ, কতগুলো নিয়েছি? ছটা নিয়েছি। পাবদা মাছগুলো ধুয়ে নিই। মাছটা দেখা, হাতে ধরে যাচ্ছে না, চলে আসছে হাতে। কত ছোট ফেলে ভাবো? ছোট না, মাঝামাঝি আছে, খুব ছোটগুলো আর বড়গুলো। সকাল থেকে আমি কিচ্ছু কাজ করি না, শুধু পাক দিয়েছি। পাক একবার বাজার নিচ্ছি, একবার মাছ নিচ্ছি, একবার এটা দাও ওটা দাও, নিজের কাজ আর হচ্ছে নাকি। টোস্ট, ওই যে পাউরুটি সেকে বাটার লাগিয়ে দেবো। বাবু খেয়ে পড়তে যাবে, কখন থেকে ব্যস্ত করছে। আমি বলছি যে আমি কালকে সেই 2টো পাউরুটি এনেছিল, আমি খাইনি। মহারাজের শরীরটা এতটা ভালো লাগছিল না, তো ভিজি ভিজি খেয়ে যে আমি খাইনি, তাই আমারটা আছে, তাই ওইটা মহারাজকে এখন করে দেবো। হ্যাঁ কি বলছিস? যাবি না? পাউডার টোস্টটা করে দিই, এখন বলছে যাবে না বোধহয় করতে। পাউরুটি সবসময় ভালো করে সেঁকে নিতে হবে, না হলে কবেকার দোকানে এনে রেখেছে কোনো ঠিক করে নেই। এই দেখো, এবার এটাকে বাটার দিয়ে ভালো করে সেঁকে নেবে। তো দেখো তাওয়াটা বসিয়ে দিয়েছি, কালকেও এটাতেই বাটার টোস্ট করেছিলাম। পরে ভয়েস দিয়ে দিও, মানে অরিন্দম স্যারের কাছে সব ফাঁকা, নীল স্যারের কাছে সব ফাঁকা, সব একরকম ভাবে পরীক্ষা হয়নি না। ও বলছে দেখো ওদের আমাদের সব বন্ধুদের আজ স্কুলেরই, কেউই যখন যাচ্ছে না বলছে আমি কি করবো গিয়ে। বাবা আসলে অর্ডার দিচ্ছ, করিয়ে দাও, খেয়ে নি। হ্যাঁ এখন খেয়ে নে, দিয়ে পরে যখন আমরা খাবো তখন জল খাবার, তখন ইয়ে খাবে, ছাতু খাবে। মাথায় দিয়ে বাবাকে ছাতু করে দেবো 10:30টায়। প্রীতম পরে ইয়ে খাই বাপন ধরে গেছে। কত স্টুডেন্ট ইয়ার। হ্যাঁ কিছু না ওকে সাবজেক্টে টিউশন পড়া শুরু করবো বুঝলে। মজা ফজা মারবো, ছেলেপিলে চলে আসে পড়তে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করিনি, আর যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, সবাইকে ধন্যবাদ। সকাল থেকে সব কাজ সেরে তারপর রান্নাঘরে ঢুকেছি, ভাত চাপিয়ে দিয়ে চলে যাবো। ভাত বসিয়েছি, এবার বাদ বাকি রান্নাগুলো হবে। কি কি হবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ভাজা দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে, আর সেই রান্না নিয়ে সকাল থেকে চলছে। আজকে আমার কপালে পাক আছে, আমি রান্না দিয়ে ছাড়তে পারবো না। এই দেখ মাছগুলো দিয়ে দিয়েছি করা হোক, ভাতও হচ্ছে, সবই হচ্ছে, শুধু হচ্ছি না আমি। একটা জিনিস নিতে যায়, 14টা পড়ে যায়। ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছিলাম, আর একটা ফুটাবো দিয়ে নামিয়ে দেবো, তাহলে গ্যাসটা একটু কম ফুটবে। তোমরা যারা ভাত ফুটিয়ে করো তারা একটুখানি ভাতটা ফুটাবে, চালটা দেবে, জলটা চারবাজার ওদের করে ফুটে উঠবে, সেই বন্ধ করে দেবে। 1 ঘন্টা পর আবার চালিয়ে ফুটিয়ে বা বন্ধ করে ফ্যান করিয়ে নেবে, তাহলেই দেখবে সুন্দর ছাকা ছাকা ভাত, আবার গ্যাসটাও কম পড়বে।
বরের কাছে একটু পুরস্কার পাবে। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে, দিয়ে দিয়েছি হলুদ, দিলাম ফুলকপি। পাঁচ ফোড়ন দিয়েছি হচ্ছে লাউ পালং। লাউ শাক, পালং শাক, কুমড়ো আর মূলো, আলু সব কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কটা ফুলকপি ডাকা ছিল সেগুলোও দিয়েছি। এর মধ্যে দেব নুন, হলুদ, মিষ্টি, তারপরে জিরে, একটু ধনে আর একটু সর্ষে আর পোস্ত। এই যে পোস্ত বাটছি, সর্ষে রাখা আছে। চলো মশলাগুলো অ্যাড করে দিই। এই দেখো, এই হলুদ, ধনে, জিরে আর এই নুন আর দেবো চিনি। সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি, দেখলে কি কি দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। এই পড়ে গেল ঢাকা। এটা খানিকক্ষণ হোক, জলটা বেরুক, মশলাগুলো একটু মজুক, তারপর ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নামাবার আগে সর্ষে আর পোস্ত দিয়ে একটু নামাবো। আর এখন করে নিই একটু চা। তো চলে গেল সর্ষে, আর এই চলে গেল পোস্ত। দুটো বাজতে 10, বসে পড়েছি খেতে। এটা নিচ্ছি পালং শাকের চচ্চড়িটা, একটা নিচ্ছি পেঁয়াজ, ভাত নিয়ে নিয়েছি, আর ডাল আমি খাবো না, আর খাবো পাবদা মাছ। ঠান্ডা লাগে বল, একদিন ঠান্ডাটা থাকছে। এবারই ঠান্ডা লাগছে। ভালো হয়েছে চচ্চড়িটা, যেরকম দেখেছি আমি রান্না করে নেব। পেঁয়াজ। এখন বাজে বিকেল 4টে। আমাদের বাড়িতে ভাত খাওয়া হোক আর না হোক চা হবে। নিয়ে চলে এসেছি চা, সবাই মিলে খাবো এখন চা। ও সবসময় ফোনেই ব্যস্ত, ও ফোনে ব্যস্ত, আর আমিও এই ফোনে ব্যস্ত তোমাদের সাথে। তো কথা বলছিল কাজের কথা কমপ্লিট হয়েছে। পা এখন মানে আপডেট খবর, পায়ের আজকে আমাকে ছাড়া ড্রেসিং করতে গেছিলো। ড্রেসিং করতে গিয়ে দেখেছে শুকনো হয়ে গেছে, নতুন ব্যান্ডেজ করে দিয়েছে। এখন পাটা একটু ভালো আছে আগের থেকে, চিন্তাটা একটু কমেছে, কারণ পা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছিল। তো
তো পাটা ভালো আছে, এটাই ভালো লাগছে। এখন বানানো হচ্ছে, ছেলের জন্য বানানো হচ্ছে ডিম দিয়ে ম্যাগি, চাউমিন স্টাইলে, চাউমিন স্টাইল।